একটা পেয়ার। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আলিপেট টক ইউটিউব অ্যান্ড ফেসবুক। আজকে আপনার সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম আমাদের আমতলার বুকে আমাদের মিজানুর ভাই এর লফটের। ওর লফটের অনেক কিছু আস্তে আস্তে আপগ্রেডেশন হচ্ছে, তো সেখান থেকে আমরা কিছু পায়রা আপনাদের শখ করাচ্ছি, আপনারা দেখবেন। এই হচ্ছে একটা প্রথমে নর রিলিজ করা হলো, অ্যান্ড এর সঙ্গে আমরা ফিমেলটা এবার রিলিজ করব। জাস্ট ভাইয়ের লফটে 6 পেয়ার মতো শখের পায়রা আছে, সেই 6টা পেয়ার পায়রা আমি আপনাদেরকে শখ করাবো। এই একটা পেয়ার আবলুক পেয়ার, কি জেনারেশনের পায়রা বা কার পায়রা কি বৃত্তান্ত আমরা কিছু বলছি না, বাকি সেইগুলো আপনারা সব মিজানুর ভাইয়ের মুখ থেকেই শুনে নেবেন। তো এই একটা সেট আবলুক সেট, এটা দিয়ে শখের ভিডিও শুরু করলাম। খুব ছোট্ট সংক্ষিপ্ত একটা ভিডিও রাখবো, বেশি লম্বা চওড়া হবে না, একদম সংক্ষিপ্ত ভিডিও হবে। এই একটা পেয়ার। সেট দেখুন, একটা ডিম রিলিজ করে দিয়েছে, আর একটা ডিম আজকেই রিলিজ করবে মাদিটা। এই হলো পেয়ার আপটা, বাঁ দিকে নর, ডান দিকে হচ্ছে মাদি। তাওয়া একদম ভারী হয়ে রয়েছে, ডিম রিলিজ করে দেবে। যাক, আমরা এটা ছেড়ে দিচ্ছি কারণ ডিমটা রিলিজ করবে মনে হয় সবে মাত্র মাদিটা। আচ্ছা, এক সেট এবার মালবাই পেয়ার দেখুন আপনারা। এই মালবাই পেয়ারটা ভাইয়ের লফটে যে রয়েছে, এটা একটা অন্য ভাইয়ের থেকে এই পেয়ারটা করা। এই হলো পেয়ারা। দেখুন, এরপর একটা পেয়ার দেখানো হচ্ছে। এই হলো নর, এরপরে ফিমেলটা ছাড়া হচ্ছে। দেখুন, এই হলো ফিমেল। আপনারা জানাবেন যে ভাইয়ের শখটা কেমন, পায়রাগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। আজকে এই লফটে আসা হয়েছিল একটা অন্য পারপাসে, কিন্তু ভাবলাম যে ভাইয়ের কাছে যে 5-6 জোড়া পায়রা আছে, একটু ছোট্ট করে সংক্ষেপে শখ করিয়ে দিই। কেননা এই শখেরই আদান প্রদানের কাজ আমি করছি প্রতিনিয়ত। প্রতিটা লফটে লফটে গিয়ে শখ করানোর চেষ্টা করছি, আপনারা যাতে ঘরে বসে সেই শখটা করতে পারেন, যে কোন ভাইয়ের কেমন শখ, কোন ভাই কী শখ করছেন। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। এই একটা পেয়ার আপ দেখুন, এই হলো মাদি আর এই হলো নর। এই হলো ফিমেল। অনেকেই এই পায়রা চেনেন, যারা আমার ভিডিও দেখেন বা আমার লফটের ভিডিও দেখেন তারা জানেন, তো অনেকেই এই পায়রা চেনেন। তো এই একটা পেয়ার। দেখুন, এটা নর না মাদি? নর। এটা নর পায়রা, তাই তো? দেখুন, এই একটা নর পায়রা দেখুন। কয়েকটা পায়রা তো শখ করালাম। আমি পায়রা অনেক দিনই পুষছি, তবে আমার দেখা পায়রা যে পায়রার মতো হতে হবে। এই পায়রা একটা দিয়েছিল আলিমদা, আমার ফার্স্ট পাওয়া আলিমদার থেকে এই নটটা, যে থেকে এই নটটা এনেছি। আর অন্য পায়রার দিকে তেমন একটা নজর যাচ্ছে না। পায়রাটার গেট আপ বলো, চলন বলো, ডাক বলো, সব একদম অতুলনীয়। তারা তো পায়রা দিতে চায় না, এই খুব চেয়ে খুব রিকোয়েস্ট করে পায়রা পেয়েছি। তুমি কত পায়রা চাও বলো তো আমার থেকে? এক বছরে তোমাকে আমি মনে হচ্ছে 3টে না 4টে পায়রা দিয়েছি, তাই তো? ওই 3টে আবলুক। 3টে আবলুক তাও দিয়েছি। তাও তোমার জেনারেশনের পায়রা যার যার বাড়ি থেকে। তাই তো দেখছি তুমি, মানে আমি জানতাম না, ভিতরে ভিতরে আস্তে আস্তে কিছু পায়রা মানে আমার ধাড়ি পায়রা 2-1জনকে দেওয়া আছে, সেখান থেকে মানে আমি যাদেরকে দিয়েছি তাদের থেকে আবার আস্তে আস্তে করেছে। হ্যাঁ, কিছু চটিয়াল পায়রাগুলো করেছে, ওর চটিয়ালে খুব শখ ছিল। যাক, তুমি হ্যাপি তো পায়রা নিয়ে? অবশ্যই। কিন্তু আমি প্রথম থেকে একটা কথা বলেছি যে পায়রা কিনে টাকা নষ্ট আগে করো না, আগে ঘর করো।
তুমি এটা আমার তো আইডিয়া ছিল তুমি তো এত বছর পায়রা করছো, কেউ তোমাকে কি বলেছে বলো? না, না। সবাই কিন্তু পায়রা বিক্রি করতে চায়, কিন্তু তুমি কিনতে চাও, আমি পায়রা দেই না, যে আগে ঘর করো। আমার তো তোমার সঙ্গে আগে রিলেশন ছিল না, এই রিসেন্টলি এই হয়তো 8 মাস কি 6 মাস হবে রিলেশন। না না 8 মাস না, আগে 1 বছর হতে যায় কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ ওরকমই হবে। তখন অতটা নলেজও ছিল না, আস্তে আস্তে যত দিন যাচ্ছে নলেজ বাড়ছে, আইডিয়াও পাচ্ছি। যতটুকু পাচ্ছি হেল্প করছি। আগামী দিনে কিন্তু তোমার ছাদ থেকে পায়রা আমরা এটা মাথায় রেখো, হ্যাঁ অবশ্যই সেইভাবে আমি পায়রা চেষ্টা করো। করবো। যাক, ওভারঅল আমার সাথে কোনো খারাপ লাগা কিছু নেই তো বলো, রানিং ভিডিওর মধ্যেও বলতে পারো। যাকগে, তুমি মোটামুটি সত্যি কথা বলতে মিজানুর ভাইকে আমি তো ভিডিওয়ে বলতে চাই না, ও বলছে দাদা আমি বলি, মনের কথা হয়েছে বলার ইচ্ছা হচ্ছে। ওকে আমি এই 3-4টে আবলুক পায়রা দিয়েছি, মানে ওর প্রথম আমি এই আবলুকটা দেই, তারপরে ও এত আবলুক আবলুক করে মাথা খারাপ করে, শেষে একটা লেস সাদা পেয়ার দেই। সেই পেয়ারটা ওর কাছে আছে, সেটা শখ করালাম ভিডিওতে। তারপরে ও আমার কাছে ওয়েস্ট বেঙ্গলের যে ফেমাস জেনারেশান, আমি সেটাকে আর কি একটা নাম দিয়েছি, পরে আমি আপনাদের বলবো। তো সেই জেনারেশনের পায়রা ও নেওয়ার জন্য অনেক দিন কন্ট্যাক্ট করে। তো আমার কাছে ওর পায়রা ছিল না, আমি বছরে 1 জোড়া থেকে হয়তো 1 পিস বা 2 পিস বাচ্চা করি, তো উড়িয়ে টুড়িয়ে নিয়ে তারপর দেই। তো আমি যেখানে পায়রা দিয়েছি, মানে আমার কেমন আছে ধরুন, মানে একটা জেনারেশনের পায়রা একটা ভাইকে পুরো করে দেওয়া আছে, আর একটা জেনারেশনের পায়রা একটা ভাইকে করে দেওয়া আছে। তো সেখান থেকে ও কিন্তু ওই পায়রা 4-5 পিস আবার করেছে, মানে সব মিলিয়ে ধরো 4-5 জোড়ার মতো আমার পায়রা ওর কাছে আছে। আগামী দিনে ওকে আমি বলেছি যে ব্রিডিং খোপ এরকম এত খোপ রাখলে হবে না, হয়তো 6 থেকে 8 জোড়া খোপ থাকবে, আর পায়রা টুর্নামেন্টে ওড়ানো হবে। তো মিজানুর ভাই তুমি কথা মতো আস্তে আস্তে এগোবে তো নাকি? অবশ্যই এগোচ্ছি, ব্রিডিং খোপ তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এবার আড্ডা খোপগুলো একটুখানি। আড্ডা খোপটা এই পায়রা সেলের ভিডিও রেখেছি, সেলটা হয়ে গেলে আচ্ছা, তখন আড্ডা খোপের কাজটা চালু করা হবে। নিটে আমরা এই মোটামুটি নটটা ছাড়ি। ও কিন্তু আমার যে পায়রাগুলো নিয়ে এসছে, বিশ্বাস করবেন না, আজকে ধরুন একটা একটা করে করতে করতে 1 বছর এখনো পর্যন্ত কোনো পায়রা কিন্তু জোড়া দেয়নি। এই পায়রাটা আমি ওকে ফার্স্ট দিই, তারপরে আস্তে আস্তে আরও পায়রাও পায়। তারপরে এখানে একটা জোড়া আছে, এই জোড়াটা সবে বসিয়ে ডিম এসছে। আর বাকি যে পায়রাগুলো আমার একটা ভাইকে দেওয়া ছিল সোদপুর থেকে, ওই ভাই আসে, আমি নাম বলছি না, বাট খুব ভালোবাসে আমাকে সেই ভাইটা। তো ওর কাছে একটা জেনারেশনের পায়রা পুরো করে দেওয়া আছে, সেখান থেকে আবার 4-5টা পায়রা ভাই নিয়ে এসছেন। তো যাক, পরে আস্তে আস্তে ওর 6 জোড়া পুরো বসে যাবে, 2খানা জেনারেশনের পায়রা করার ওর ইচ্ছা আছে, দেখা যাক হবে। আপনাদের সবাইকেও বলবো যে আপনারাও যার সঙ্গে সম্পর্ক আছে রাখছেন, তাকে ভালোবাসা দেবেন, মানে তার সম্মান দেবেন। দেখবেন মানে দাম দিয়েই যে শুধু ভালো পায়রা পাওয়া যায় এটা কিন্তু না, সম্পর্ক ভালোবাসা খাতির থাকলেও কিন্তু অনেক সময় ভালো পায়রা পাওয়া যায়। আপনার পায়রা জগতে একটা কথা আমি বলে এন্ড করছি, টাকা দিয়ে আপনি সব পাবেন, কিন্তু ভালো ব্লাড লাইনটা, এটা কিন্তু পায়রা জগতের শেষ কথা। যদি নাসাল থাকে, ও কিন্তু ওর কাজ ঠিক করবেই। তো যাক বন্ধুরা, আমরা এখানেই এন্ড করলাম। মিজানুর ভাই, তোমার এই জাস্ট এই তো 5 পেয়ার মতো পায়রা, আর একটা তো মাদি বাইরে আছে, তো এখানেই এন্ড করি নাকি? এখানে ছোট করে শখ করিয়ে দিলাম তোমার লফটে, আজকে আছি গল্পে গল্পে। অনেকদিন পর একদম 7 সকালে এসেছি, 6টার সময় এসেছি। যাক, ভাইয়ের লফটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই আর একবার আমি শখ করাবো। এই বলে এন্ড করছি, সবাই ভালো থাকবেন।